been texting me. Oh, remember when we blah blah blah, girl, I don't study history. With a big fat এভাবে যদি অন্ধের মতো সাইকেল চালাস না তুই টিকিট খুঁজে তার উপরে চলে যাবি, বুঝছস? আমার কোনো দোষ নেই, এটা পার করতে যে ধাক্কা লেগে পড়ে গেছি। তুই শেষ, ইউ আর ফিনিশ। এটা সিরিয়াস সিট ডাস্টারের বাইক, স্যার তখন সিরিয়াসলি রাগ করবে। এখন কি করবো? এখন শোন, স্যার যদি এটা জানতে পারে না খবর আছে, তখন আমরা পালাই। এটা নিয়ে এটা তো মনে হয় না ওঠানো যাবে। তুই ছাড়া কিন্তু কেউ জানে না। হ্যাঁ, গত 1.5 বছর, আরো প্রিসাইসলি বলতে গেলে গত 550 দিন। 1.5 বছর আগে প্রথম দেখেছিলাম সামিয়া আফরোজকে। মানুষ এত সুন্দর হয় কিভাবে? আমি নর্মালি ক্লাস বাঙ্ক করি না, ক্লাসে আসলেই তো সামিয়ার সাথে দেখা হবে। ওকে দেখলেই না আমার দিনটা ভালো যায়। কি রে দোস্ত, কি অবস্থা? অবস্থা ভালো। তুই গতকাল আমার সাইকেলে হাওয়া ছাড়ছিস না? নো আপ ম্যান। সবসময় তো সিরিয়াস কেন বলতো? আমি তোর সাইকেলকে এত রেসপেক্ট করি, সকাল বিকাল সালাম দেই, আর তুই আমাকে সন্দেহ করছিস? শোনো, সেই ক্লাসিক বাইকটা লে ডাউন ফেলে দিয়েছে। আমি জানি তোমাদের মধ্যে কেউ একজন এই জঘন্য কাজটি করেছে। স্বীকার করো, তা নাহলে একজনের জন্য সমস্ত ক্লাসকে পানিশ করে দেব। স্যার, এই জঘন্য অপরাধটা রাসেলই করেছে স্যার। স্যার, আমি আমার নিজের চোখে দেখেছি স্যার। তুমি করেছ? তুমি দেখেছ? স্যার, আমি কিন্তু স্যার নিজের কানে শুনেছি। ও, নিজের কানে শুনেছ? বলো। রাসেল স্যার কার সাথে জানি হেসে হেসে বলছিল, দিলাম স্যারের বাইকটা ফেলে, আর নাকি স্যার এতগুলো থুতু, স্যার থুতু বাড়ছে স্যার আপনার বাইকের উপর। ফানি মুডে আছো? কোনো কথা বলা, কেউ কথা বলা। আমার বাইকটা ফল ডাউন, লে ডাউন, আর তোমরা খুব ফানি মুডে আছো না? ওকে, টেক দিস পেন, গো লেখো, ডক্টর ফস্টার সম্পর্কে লেখো। যোগ খুব মজা পাচ্ছ, হ্যাঁ? কালকে সারপ্রাইজ দিয়ে ডক্টর ফস্টার, কালকে এটার উপরে ক্লাস হবে। যাকে যেখান থেকে পারবো সেখান থেকে আমি ডাক দেবো, বোর্ডে আসতে হবে, লিখতে হবে। ক্লিয়ার?
Still you have time. Walk away. তুই ব্যাক আউট কর, এখনো সময় আছে, টাকাটা দে, বেরিয়ে যা। Okay. পর বলিস না তোকে আমি সুযোগ দেই নাই। ওকে ফাইন, ডিল। টাইম 1 মিনিট, যে আগে প্রাণ ফুটো শেষ করতে পারবে সে উইনার, বাকি যান। ওকে ডান, দাঁড়া। রেডি 1 2 3 স্টার্ট। জুমা মামার ক্যান্ডিড পাইছো, বাকি খাতা খুলবা, বাকি 200 দে, দে 500 কত ছিল দে। তুই কি শিওর সামি আর পাভেলের কোনো অ্যাফেয়ার নাই? শিওর মানে আমি 100% শিওর দোস, দে আর জাস্ট গুড ফ্রেন্ডস। আর সামিয়া তো এখনো সিঙ্গেল। হ্যাঁ, তাতে লাভ কি বল? লাভ কি মানে? কিছুদিন পর দেখা যাবে সামিয়া প্রেম করে ফেলছে, বিয়ে করে ফেলছে, তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ওদেরও বাচ্চা কাচ্চা হবে, সামিয়া নানি হয়ে যাবে, তাও তুমি কিছু করতে পারবে না। দোস্ত তুই তো জানোস আমি কিছু একটা মানে পারি না কি। আমি শোন, তোর আমি খুব ভালো মতন চিনি, তুই আমার রুমমেট, ঠিক আছে? তোর বুকে কোনো সাহস নাই। এই যে মুখটা দেখ কেমনে শুকায় আছে, ওর কথা চিন্তা করেই জিব্বাটা তো ভারী হয়ে যায়, নিজে বস খায় যাও। আর ওই প্রপোজের কথা চিন্তা করলে নিজে কনস্টিপেশন হয়ে যাও, তাই না? দোস তুই বিলটা দিয়ে আমি আসি। এনেন। বাংতি নাই। আরে আপনার বিল হয়েছে 80 টাকা, আপনি 20 টাকা ফেরত দিবেন। সবাই যদি 100 টাকা দেন এত বাংতি কোথায় পাবো? আমরাও তো মানুষ। বুঝলাম না মামা, এটার সাথে মানুষের কি সম্পর্ক? হ্যাঁ মামা, গরিবের উপরে তো জুলুম করবেন। গরিবের উপর? আপনিও গরিব আমিও গরিব, এটা জুলুম কেমন করলাম? জুলুমই তো করছেন, 100 টাকা বাংতি নিয়ে আসছেন। এক কাজ করেন, আপনি 80 টাকা লিখে রাখেন, আমি এসে দিতেছি পরে। ঠিক আছে, পারো না আপনার। আচ্ছা রে, তুমি সুপারম্যান দেখো না? এই পানা মাছ ক্যাপ্টেন কি রে লুজার, কি খবর? এই ভালো হচ্ছে, করো করো। হ্যাঁ ভালো। ওকে দেখা, কোমরটা তোলা। নাচা। নাচো নাচো। হ্যাঁ কিসে? বস যে আমি তো ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করছি। ও, ফুটওয়ার্ক ইমপ্রুভ করছে? জি জি জি, ফুটওয়ার্ক একদম পারফেক্ট। আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ কোমরটা ঘুরা, কোমর কোমর কোমর, এই শাবাশ। আমি ভালো হচ্ছে। হ্যাঁ ভালো হচ্ছে, এই রাখ। এই কি জানি, হ্যাঁ বস যদি একটু 6 ডাউনে নামিতে, আমি একটু আগে নামতে পারলে খুব ভালো হতো। ও, ব্যাটিং অর্ডারে প্রমোশন চাস? জি জি। 10 দিন পরে ফাইনাল টিম সিলেকশন, মোটামুটি সবকিছু ঠিকঠাক। যতদূর মনে পড়ে তোর কম্পিটিটর ভাবছিলাম ওই যে 7 নম্বরের জাফরিকে, তুই টিমে আসোস কিনা এটা ঠিক নাই, তুই আবার প্রমোশন চাস? হ্যাঁ না আসলে এই শোন, এখানে ফালতু কথা বলিস না তো। আমার অ্যাসাইনমেন্ট আনছোস? জি জি অ্যাসাইনমেন্ট তো আনছি। বের কর। কিরণ নাস্তা মানে কেন? হ্যাঁ আচ্ছা রে, এই যে বস। ঘুরো ঘুরো। ও বাহ, ভালো তো, তুই তো সেরকম জোশ। মানে আমার যদি পাওয়ার থাকতো না, আমি তোর 2টা ডিগ্রি করে দিতাম। কেন বলতো? কেন? কারণ তুই তো একজন, কাজ করস 2 জনের, ঠিক না? শোন, আমি দেখি ব্যাপারটা, ঠিক আছে? এই এই নাচতে থাকো 5 মিনিট। এটা কন্টিনিউ করো, হ্যাঁ একদম কন্টিনিউ আয় করতে থাকো। হ্যাঁ বাস, বুঝলেন না? স্বাগতম বস। এই নাম কি তোমার? রাহাত। ভয় পাওয়ার কিছু নাই, আর মাত্র 3-4 মাস, তারপরে ফার্স্ট ইয়ার চলে আসবে, তখন আর তোমার টেনশন নাই, বুঝছো?
থ্যাংক ইউ ভাইয়া। আমি কি এখন যাব? আজ 555তম দিন। 5 সবসময় আমার লাকি সংখ্যা। আজকের দিনটা তাই হিসেবে আমার লাইফের সবচেয়ে লাকি দিন। তাই আজ একটু পাগলামি হোক। আজ আমি সামিয়াকে প্রপোজ করব। সামিয়া, একটু এদিকে আসবা? কেমন আছো? কেমন আছে জিজ্ঞাসা করার জন্য তুই ওখান থেকে আমাকে ডেকে আনছিস? না মানে আসলে ব্যাপারটা হয়েছে কি, এই তোর লক্ষণ কিন্তু ভালো না। অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। তুই আমাকে প্রপোজ করবি? তোর মাথা খারাপ হয়ে গেছে রাতুল? না না, আমি তো রাতুল না, আমি রাসেল। সি, আমি তোর নামই জানি না। আইসু প্রেম। প্রেম ও কি তোকে প্রপোজ করছে? না, এখনো করে নাই, করবে। সামিয়া, সামিয়া, আমি তোমাকে 555 দিন, 13,320 ঘন্টা, 7,99,000 মিনিট, 47,95,00,000 সেকেন্ড তোমাকে ভালোবেসেছি। আই লাভ ইউ। আমি তোমাকে ছাড়া কিচ্ছু বুঝবো না। আমি তোমাকে ভালোবাসি সামিয়া। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। এই টাইগার, এত উত্তেজিত কেন? সানিয়ার সাথে তোর কিছুই হবে না। আমি কি তোর সাথে কথা বলছি? আমি কথা বলছি সামিয়ার সাথে। সামিয়া আমার কথা উত্তর দেবে। তুই আমাকে বলো, আমি তোকে ভালোবাসি। ছাড়, কি সমস্যা তোর? মানে আমি মুখে বললাম কাজ হয় না, তাই তো? Let this be another knot to tie around my bed at night. I know I've lost the fight to erase your face, my mind. Awake, I lie here staring up beyond the sky. ইয়েস, ব্ল্যাক ম্যাজিক। আমি জানি একটা রিচুয়াল আছে। আমি এমন একজনকে ডাকতে পারবো যে আমাকে হেল্প করতে পারবে। আই উইল কল দ্য ডেভিল। বন্ধু দরকার নাই, আমার দরকার ডেভিল।
কে ওখানে? আমি অন্ধকারের রাজপুত্র, আমি ডেভিল। তোমার ডাকে সাড়া দিয়ে এসেছি। তুমি নিশ্চয়ই ভাবনি আমি আমার আসল চেহারায় তোমার সামনে আসব। বলো কি চাও? এই, তুমি আমার জুনিয়র রাত না? বেশি ফাইজলামি করতেছো। জানো আমি কে? আমি তোমার কি করতে পারি জানো? তুমি রাসেল আমিন, পিতা আজহারুল আমিন। দেশের বাড়ি খুলনা। ছোটবেলায় তোমার মা বাবা আলাদা হয়ে গেছে। তুমি চাচার বাসায় বড় হয়েছো। তাদের খরচে পড়ালেখা করতে সামিয়া নামের একটা মেয়েকে উন্মাদের মতো ভালোবাসো। এট লাস্ট বাট নট দ্য লিস্ট, ভীষণ অপমানের একটা প্রতিশোধ নিতে তুমি আমাকে ডেকেছো। বলো। ও মাই গড, ও মাই গড। গডের সাথে আমার নাম নিও না তো, আমি ঠিক অ্যাডজাস্ট করতে পারি না। বলো কি চাও? টাকা, ক্ষমতা না প্রেম? আমি এগুলো কিছুই চাই না। আমি এই ক্যাম্পাসে সব থেকে পপুলার হতে চাই। পপুলার হবার পরে সামিয়া আমার প্রেমে পড়বে। আমি সামিয়াকে চাই। কি? টাকা না, ক্ষমতা না, শুধু পপুলার হয়ে প্রেম করতে চাও? জানো তো শর্ত কি? জানি। আমার আত্মা তোমার কাছে বিক্রি করতে হবে। কারেক্ট। তুমি যা চাও তাই হবে। তোমার হাতে সময় 23 বছর, 23 দিন, 23 ঘন্টা। তারপর তোমার আত্মা নরকে নিয়ে যেতে আমি আসব। রাজি? গুড চয়েস। আরে তুই তো ইন্টারনেটে আগুন ধরাই দিলি রে। 3 দিনে 1 মিলিয়ন লাইকস। আরে সেলিব্রিটি হয়ে গেলি তো, সেলিব্রিটি হয়ে গেলি। দেখ ভিডিওটা দেখ, আগুন লেগে গেছে গা। শত মেজাজ খারাপ আছে। So, are you ready to surprise test? You? Yeah, you. Stand up. And some young, energetic boy, campus heavy hero. So, what is the greatest sin of Dr. Faustus? স্যার অনেক কিছুই জানতাম স্যার, আপনাকে দেখে ভুলে গেছি স্যার। ও, হঠাৎ দেখে ভুলে গেল। Good. Sit down. হঠাৎ দেখে ভুলে গেল। Yes, you. You told me. What is greatest Faustus, Dr. Faustus? Who's Faustus, by the way? Oh, sorry. Last class আপনি ছিলেন? আমি কি আপনাকে জিজ্ঞেস করেছি? নো স্যার। নিজেকে ড্যাম স্মার্ট ভাবেন না, এক্সপোজার চান না? বলেন, ডক্টর ফস্টারের জীবনে পাপ কি ছিল? স্যার, ডক্টর ফস্টাসের কোনো পাপ করেনি। আর ইউ মিন ইট সিরিয়াসলি? ওয়েল স্যার, ডক্টর ফস্টাস শয়তানের কাছে নিজের আত্মা বিক্রি করতে চেয়েছিল। ট্র্যাডিশনাল অর্থে এটি একটি পাপ, কিন্তু আমি মনে করি না। তো মিস্টার শেক্সপিয়ার, আপনি কি মনে করেন? স্যার, ডক্টর ফস্টাস অনেক প্যাশনেট একজন মানুষ ছিলেন, মহাজ্ঞানী। অজানা জ্ঞানের সন্ধানে সে তার জ্ঞানের লিমিটেশনকে ক্রস করতে চেয়েছিল। তাছাড়া এটি তো একটা খুব পজিটিভ একটা কোয়ালিটি। সে তো খুন, ডাকাতি কিংবা রেপ করেনি। সে শয়তানের কাছে তার আত্মার বিক্রির বিনিময়ে নলেজ চেয়েছিল। নলেজ চাওয়াটা তো স্যার কোনো অপরাধ না। ও ইয়েস, ইউ হ্যাভ এ পয়েন্ট। স্যার,
আপনি একজন প্যাশনেট মানুষ, আপনার একটি এন্টিক ভ্যাসপা রয়েছে। আপনি যদি চান সারা জীবন এই এন্টিক ভ্যাসপাটা স্ক্র্যাচলেস এবং রানিং থাকবে, ঠিক তার বিনিময়ে যদি আপনার কাছে আপনার আত্মা চাওয়া হয়, তখন আপনি কি করবেন? আই এম ইমপ্রেসড। স্যার, মেফিস্টোফেলিসের ক্যারেক্টারটা ঠিক বুঝিনি, যদি একটু ভালো মতো বুঝিয়ে দিতেন খুব ভালো হতো। ওকে, আজকে নো মোর কোশ্চেন। গ্রেট, থ্যাঙ্কস টু ফেসবুক। আমার এপিক প্রপোজাল এখন ক্যাম্পাসে সবাই জানে। আসসালামু আলাইকুম ভাই। হাই রাসেল। হাই। তুমি আজকে সিরিয়াসকে যে করে জবাব দিলে, দ্যাট ওয়াজ রিয়েলি হট। থ্যাঙ্কস। আচ্ছা, আমরা কি একসঙ্গে গ্রুপ স্টাডি করতে পারি না? হ্যাঁ পারি তো। আচ্ছা, একটা এই নাও, কল মি। আই উইল। উই উইল স্টাডি। মামা তুমি কেমনে পড়াইলো কত? আরে আমরা তো জাস্ট গ্রুপ স্টাডির বিষয়ে কথা বলতেছিলাম। তো আমারও তোদের গ্রুপে নেই না? আচ্ছা জানিব, তুই একটা কাজ করিস তাহলে, ডক্টর ফস্টাসে একটা সীমা আছে, বুঝার চেষ্টা করিস কথাগুলো। উল্টাপাল্টা কথা বলতে লাভ নেই। হ্যাঁ, সব সময় তুই সব কাজ করিস। তোকে আমি বারবার বলছি সেগুলো ভালো লাগে না। ফালতু কথা একদম আমাকে বলতে তোমার মাথাটা খারাপ করিস না প্লিজ। তোকে বারবার নিষেধ করছিস, তুই চিনতে বাদ দে এগুলো। ইউ ওকে? ইয়া ফাইন। তোর কি খবর? ক্লাসে তো সেরকম পারফরমেন্স দিচ্ছিস। রাসেল, ওই দিনের ঘটনার জন্য আমি এক্সট্রিমলি সরি। আরে দূর বাদ দে। পাবেলের সাথে খুব ঝগড়া তোমার? ফারদান আমাকে পাবেলের ব্যাপারে কোনো কথা বলবি না। স্টুপিড একটা ছেলে। ওর চেয়ে কেউ ভালো করে না, ওরা সহ্য হয় না। আচ্ছা, আমার না ওঠা লাগবে। আচ্ছা চল, আমি তোকে আগে দিই। না, কোনো ব্যাপার না, আমি যাবো। কেন? ভয় নাই, ভয় নাই, আমি আবার প্রপোজ করব না। তাহলে কি আমরা এখন ফ্রেন্ড? আগেও তো ফ্রেন্ডই ছিলাম। ওকে। এক মুঠোতে মেঘ ছুঁয়েছি অন্য মুঠেরও বোধ। লা 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 লা। ও এক মুঠোতে মেঘ ছুঁয়েছি অন্য মুঠেরোতে হাত ছুঁয়েছি অন্য মুঠে বোধ। ইচ্ছে রাখে নতুন আশা, ভুলগুলো নতুন আশা, ভুলগুলো সব চলে। Close, no matter how far, I couldn't be much more from the heart. Forever trusting who we are.
nothing else matters. কি হিরো খুব টায়ার্ড নাকি? I feel so good for you, man. Good job. আমি আবার কি করলাম? কি করেছিস জানি না, বাট যাই করছিস ইটস ওয়ার্কিং। মানে? শোন, তুই এখন এই ক্যাম্পাসের সবথেকে পপুলার ফেস। প্রশ্ন তো আচ্ছা, 1.5 বছরের ক্লাসের সাথে তো চুটায়া প্রেম করছিস। আর দূর, তুই এসব কি বলিস? কি প্রেম টেম? আমরা তো খুব ভালো ফ্রেন্ড। আর এই প্রেম টেমের বিষয় পরে আসবে, এখন সময় নেই। এই, তোর এসব বাজে কথা বলিস না তো। মেয়ে তো তোরে ফ্রেন্ড জোনে ফালাই দিছে, লুজার শালা। এই যে কস্তা, তুই কি সামিয়ার বাচ্চার মামায় থাকবি নাকি? দেখ মামা, সময় হলে সবই হবে। প্রপোজও করব সময় মতো, সময়টা আসতে দে। শোন, এইসব ফ্রেন্ড ট্রেন্ড বাদ দে, কমপ্লিকেশন দূর কর। তুই না বুঝোস না, সময় অসময় কি সব কথাবার্তা তুই বইলা ফেলাস, তুই নিজেও জানাস না। ফেসবুকে ঢুকছস? না। হিরো এখানে কথা বলতে বেটা দেখতেছ না, কথা বলতে মাঝখানে না করস কেন? মাঝখানে না করস কেন? তুই হিরো হইছস। থাম না, এ সামনে রে। বললে হিরো হয়ে যাবে। একদম চুপ। তুই কি এইগুলোর সাথে কেন গেঞ্জামে যাস? আরে বুঝছস তো, ফার্সিটি সিগারেট লাগে গেঞ্জাম করে। তুই ওরে ভালো মতন চিনস না, তুই কি করতে পারে? তোর আমার লগে যায় ওর লগে। থ্যাঙ্কস ম্যান। কেন? এই যে বিপদের সময় পাশে এসে দাঁড়ালি। বন্ধুর লাগে ভদ্রতা। আচ্ছা শোন, কালকে একাডেমি বিল্ডিং আসিস। তুই থাকবি তো? আমি থাকবো। কালকে সামিয়ার বার্থডে। শিট ম্যান, কি বলস? ট্রিট দিবি না? অবশ্যই ট্রিট দিব, কিন্তু ঝামেলা হয়েছে, অত বড় কিছু করতে পারবো না। দেখি কি হয়। ব্যাপার না, তুই চালাই যাস, আমরা তো আছি। সামিয়া, তোমাকে আমি ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। এতদিন বুঝতে পারোনি, কিন্তু আমি বুঝতে পেরেছি। কই আসো, রিং নিয়ে যাও, তোমার জন্য জন্মদিনে গিফট এনেছি। কই আসো, রিং নিয়ে যাও। কিরে এরকম তব দেখাই গেলি কেন? হ্যাঁ কি তোর আগের প্রপোজটার জন্য আমরা $500 গিফট পাইছিলাম ইউটিউব থেকে। এবার একটা ভিডিও করলে কতগুলো টাকা পাইতাম, বিশাল মিস হয়ে গেল। ওকে শর্ট ওই লুসিফারের বাচ্চা আয়। কি বলতেছিস তোরা এগুলো? আমি অন্ধকারের রাজপুত্র ডেভিল। ভেরি গুড। ডেভিল। এটা বসছিলি? যেদিন প্রথম তুই স্বামীকে প্রপোজ করিস, হ্যাঁ সেদিনই আমরা ভেবে নিয়েছিলাম যে তোর মধ্যে একটা ঝামেলা আছে। তারপর আর কি, আমাদের মুশকিল আসান। আমি অন্ধকারের রাজপুত্র, আমি ডেভিল। তুমি আমার জুনিয়র রাত না, বেশি ফাইজলামি করতেছো। জানো আমি কে? এই রাতকে আমরা বললাম যে দেখ
এই পাগলটা যেখানে যেখানে যায়, যার জায়গায় তুই খেলে আমাদের খবর দিবি, ব্যাস। রেজাল্ট, রাহাত আমাদের গ্রুপে আর তুমি আমাদের গ্রুপে। রাহাত তো ডেভিল, চিন্তা কর ব্যাপারটা। এগুলো সব আমাদের প্ল্যান। কিছু না, ওই যে ইউনিভার্সিটির স্টক থেকে তোর অ্যাড্রেস, তোর বাসার ফোন নাম্বার সবকিছু নিলাম, নিয়ে তারপর তোর বাসায় ফোন, সবকিছু আমাদের প্ল্যান। আমাদের আরো প্ল্যান ছিল। ওই যে তোর কাছে সুন্দর মেয়ে গেছিল না, আমি দারোয়ানকে হুদাই খেপাইতেছি। দেখতে চাইছিলাম আমাদের নাম্বার 1 দ্য সেলিব্রিটি বয় কি করে। বাবা যেমন চিন্তা তেমন ঝাঁপাই পড়লে আমার উপরে। স্টার, ক্যাম্পাসের স্টার। আমি আর সামিয়া ইচ্ছে করেই তোর সামনে ঝগড়া করি, কেন জানিস? তোকে জ্বালাবার জন্য। আচ্ছা, আমরা আমাদের রিলেশনের ব্যাপারটা সবাইকে জানাতে পারি না কেন? সামিয়া জানাতে পারি না কে বললো? মানে জানাতে তো পারি, কিন্তু না, আমার মনে হচ্ছে এখনো সময়টা আসে নাই। আলটিমেটলি সময়টা আসুক, তারপর জানাই। এত বছরও টাইম আসে না। এই এত বছর কই, মাত্র তো ইউনিভার্সিটি লাইফ শুরু হলো, তাই না? টাইম হলো তো সবাই জানবে। এই রাসেল আসছে, আমরা গেমটা শুরু করি। তুই কি চাস? আমি পাগল না তুই পাগল? ফাইজলামের একটা সীমা আছে, কিন্তু বুঝার চেষ্টা করিস কখন? উল্টাপাল্টা কথা বলতে লাভ নেই। হ্যাঁ, সব ক্যাম্পাসে সেলিব্রিটি হওয়ার জন্য টেবিলের কাছে আত্মা বিক্রি, কি লেম। কি যে লেম বিষয়টা, এটা কি? তুই কি একটু বোকা? শোন মামা, মান সম্মান বলে যদি আর কিছু তোর থেকে থাকে, তাহলে প্লিজ সামিয়ার পিছার ঘুরিস না। আমার সামিয়ার অ্যাফেয়ার এতদিন কাউকে বলিনি, বাট নাও কই লুচারের বাচ্চাটা কই? হ্যাঁ, এই ওকে কিন্তু আর লজ্জাটা দিস না, এমনিতে লুজার, দেখা গেল হার্ট অ্যাটাক করে এখানে মারা গেল, বুঝছিস? পরে আমাদের দোষ। চল ভালো থাকিস, শাবাশ, গুড, চল। বাই। যে প্রেম মুন্না আগে জানা বাপ, তোর এতক্ষণ রিহার্সাল কি করলা? I wish you die. Your wish is granted.